দড়ি তো ভাই নিচ পর্যন্ত আসলো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে ডাব বিক্রি করা হচ্ছে, এই যে ভাইয়ের থেকে নিলাম। ভাই মূলত হচ্ছে আমার খেজুরের গাছ পরিষ্কার করে দিল, তো সেই সাথে উনি এই ডাবগুলো কিনে নিল। তো এই ডাবগুলো কিন্তু আমি কম দামে দিলাম ভাইকে। কম দামে দিছে? কম দামেই তো। শোনেন, এর আগে আমি 70 টাকা করে piece বিক্রি করছি। 120 জোড়া আবার কম দামে দিছে। 140 টাকা জোড়া যে আমি বিক্রি করি। সত্য কথা, আমি মাটির উপর 120 জোড়া দাঁড়াই আছি। আবার আমাকে কম দিছে। এই যে আপনারা যারা ভিডিও দেখেন তারা বলতে পারবেন আমি মিথ্যা বলতেছি কি সত্য। আপনারাই দেখছেন এর আগে। ডাব ব্যালেন্সে ছোট। এর আগে হয়তো বা 2-3টা ভিডিও দিছিলাম ডাবের। ডাবটা ব্যালেন্সে ছোট। না না না, কোনো ছোট না, এগুলা ডাবই বিক্রি করি ভাই। এই ডাবই 140 করে, তো ভাইকে দিলাম 120 করে। আর একটা বিষয়, ওই যে আমাদের ওই পাশে একটা গাছ আছে, এত পরিমাণে ডাব আছে, হয়তো বা 1000-500 টাকা ডাব বিক্রি হবে। 4-5টা কাইন আছে, তো ওই গাছের ডাব নেওয়ার জন্য প্রায় প্রতিদিন মানুষ আসতেছে। মনে হয় আমার পা ধরে এরকম একটা অবস্থা। মানে ডাবের সাইজও বড়, আর বর্তমানে তো ডাবের দাম বেশি, তো সেই জন্য ওই ডাবগুলো নিতে চাচ্ছে। কিন্তু ভাই আমি ওই ডাবগুলো বিক্রি করবো না। আমি বলছি ওই ডাব যদি একটা করে ডাবও 150 টাকা পিসও হয়, তবুও আমি বিক্রি করবো না। কারণ আমরা মোটামুটি 2 বছর থেকে নারকেল পাই নাই। আপনারা জানেন কি না, আমাদের মোটামুটি 14টা নারকেলের গাছ। তো এর ভিতর কিন্তু ডাব হয় এই যে গাছটাতে, এইটাতে হচ্ছে টুকটাক হয়। টুকটাক বলতে এটা ভালোই হয়। ওই যে আবার একটা নতুন কাদি নামছে, ওইটা আবার কিছুদিন পর হবে। এ পাশে আর একটা আছে, তো এইটাতে হয়। এইমাত্র নামানো হলো, এইটাতে হয়। আর ওই যে যেটা হচ্ছে লাল নারিকেল, যেটা লাল কালার সন্ধি বলা হয়, ওইটাতে হয়। এবার মূলত হচ্ছে ওইটাতে অনেক ডাব আছে, তো ওই ডাবগুলো আমি রাখছি হচ্ছে নারিকেল করার জন্য। আর একটা বিষয়, এই শীতকালে কিন্তু যেগুলো আসলে ডাব বের হয় সেগুলো আপনার হচ্ছে ফেটে যায়, ফেটে ফেটে পানি পড়ে যায়। তো এবার আমার একটাই হচ্ছে টার্গেট, যে 50টা যদি ডাব থাকে, বর্তমানে তো আছেই, 50টার ভিতরে যদি 20টাও নষ্ট হয়, 30টা ভালো থাক, তারপরও আমি ডাব বিক্রি করবো না। কারণ নারিকেল করতে হবে। কারণ বর্তমানে নারিকেল কিনতে গেলে যে দাম, 100-120 টাকা পিস নারিকেল একটার দাম। তো ডাব বিক্রি করলে আমি পাবো এরকমই 100 টাকা করেই পাবো, কারণ ওগুলো বড় বড় ডাব। তো আমি বিক্রি করবো না, আমি ওগুলো নারিকেল করবো। কারণ নিজের গাছের জিনিস রাখবো, জয়টা নষ্ট হয় হোক। তো সেই সাথে এই যে কয়টা বিক্রি করলাম, এই কয়টা 6টা এগুলো দিলাম আমি হচ্ছে 70 করে, 70 বলতেছি, 60 টাকা পিস, 120 টাকা জোড়া। আর একটা বিষয়, অন্যান্য গাছের তুলনায়, আমি এমনি বলতেছি না, সত্য কথা, অন্য গাছের তুলনায় এই ডাবগুলোতে পানি একটু বেশি হয়। মানে এর ভিতরের গভীরতা বেশি। আর ওই যে ওই গাছগুলোর আকারে বড় হয়, কিন্তু আপনার হচ্ছে পানি দেখা যায় যে এইরকম। কিন্তু এটা হচ্ছে ছোট ডাব হওয়ার পরেও এর পানির পরিমাণ বেশি থাকে। এটার ভিতরে হয়তো বা গভীরতা বেশি। এটার আবার ডাব খুব একটা বড় বড় হয় না। এর আগে অনেক হতো, এবারও টুকটাক ভালোই হয় মোটামুটি। এর আগে কিছু বিক্রি করা হলো। তো আমাদের যতগুলো গাছ, যেমন দেখেন ওই যে ওই গাছে প্রায় 5000 টাকা ডাব আছে। তো 14টা গাছে যদি 1000 টাকা করেও ডাব বিক্রি হতো মাসে, দেখা যেত যে একটা আপনার হচ্ছে মধ্যবিত্ত পরিবার বেশ ভালোভাবে চলে যেত। কিন্তু দুঃখের বিষয় হয় না। বিশাল বিশাল গাছ, আমার জন্মের আগে এই গাছগুলো রোপণ করা, বিশাল বিশাল গাছ, কিন্তু হয় না। তো আপনারা কত করে কিনে খান ডাব অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা কিন্তু ডাব কখনোই কিনে খাই না, বা খাইও নি। কারণ আমাদের যে গাছগুলো আছে, ইনশাল্লাহ এগুলোতেই আমাদের পারিবারিক চাহিদাটা হয়। ইনশাল্লাহ বিক্রি না হলেও চাহিদাটা পূরণ হয়। তো যখন বেশি হয় তখন বিক্রি হয়। আর মেইন কথা হলো, ওই বড় গাছের ডাবগুলো, ওগুলো আমরা বেশিরভাগ বিক্রি করা হয়। এবারে তো রাখলাম। আর এই ছোটো ছোটো গাছ, ওই যে ওগুলোতে হচ্ছে টুকটাক হয়। তো ওই ডাবগুলো আমি কিন্তু পেরে খাই, ছোটো গাছ। এই বড় গাছগুলোতে উঠতে আমাকে দেয় না। বড় গাছে উঠতে গেলে একটু ভয় করে, কারণ এই গাছ থেকে পড়ে একজনের পা ভেঙে গেছিলো। তো তখন থেকে আমাকে কিন্তু এই গাছগুলোতে উঠতে দেয় না। তো তারপর আমি এই যে ছোটো গাছগুলো আছে, এগুলোতে আমি উঠে নিজে ডাব পেরে পেরে খাই। তাছাড়া এগুলোতে যদি আমি উঠতাম, তাহলে কিন্তু এই ডাবগুলো আমি বিক্রি করতাম না। তো তারপরও আমাদের যেহেতু অনেকগুলো গাছ আছে, আমরা নিয়মিত ডাব খেতে পারি, সেজন্য আমরা কিনে খাই না। আপনারা কত করে কিনে খান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনার বাড়িতে যদি একটা ডাবের গাছ থাকে, আর যদি ভালো মতো ডাব ধরে, আপনি খেতে পারবেন না। কিন্তু দুঃখের বিষয়, খুব একটা ধরে না। তো তারপরে যেটা হয়, আলহামদুলিল্লাহ, ডাবটা খুলে ফেললো।
তো আপনারা কত করে কিনেন অবশ্যই জানিয়ে দিবেন, তবে এটা অঞ্চল ভেদে এই ডাবগুলোর দাম কম বেশি হয়ে থাকে। আমাদের অঞ্চলে বেশ ভালোই দাম। আর একটা বিষয় যে চালানের যে ডাবগুলো আছে বাহির থেকে আসে, জানি না কোথা থেকে আসে ডাবগুলো, ট্রাকে করে আসে, ট্রাক লোড করে। ডাবগুলোর সাইজও কিন্তু বিশাল বিশাল, কিন্তু এমন দাম হয় না, কারণ আমাদের স্থানীয় ডাবের কালার হচ্ছে ভালো, আর ওগুলো বাহির থেকে আসে তো সেজন্য কালারও খারাপ হয়ে যায়, সেজন্য এমন দাম হয় না। কিন্তু ওগুলো আকারে আবার অনেক বড় বড়। আর স্থান ভেদে দাম কম বেশি হয়ে থাকে, যেমন কক্সবাজার ওগুলোতে কিন্তু ডাবের দাম বেশি। বিভিন্ন যেগুলো পর্যটন কেন্দ্র বা আপনার হচ্ছে লোক সমাগম বেশি, সেগুলোতে ডাবের দাম বেশি। তারপরও আমাদের এই অঞ্চলগুলোতেও আপনি 100-র নিচে ডাব পাওয়া মুশকিল। আপনার হচ্ছে খুচরোতে আকার ভেদে দাম হয়, এমনও ডাব আছে 150 টাকা পিসও বিক্রি হয় সাইজের উপর। কিন্তু ছোট ছোট ডাব আপনি 70-80-র নিচে কখনোই পাবেন না। ছোট যেমন এই ডাবগুলো আমি 70 করে বিক্রি করি পাইকারি, এটা ওনারা যদি 90 টাকা বিক্রি না করে তাহলে কিন্তু ওনাদের লাভ হবে না, কারণ খাটুনি আছে, গাছে ওঠে। 300 আপনি কত করে বেচবেন ভাই? এটা আপনার তো না কম 80 টাকা নিয়েছিল 80-90 এরকম। 80-90 না, ঠিকই আছে, যেহেতু গাছে উঠতে হয় 90 টাকা না বিক্রি করলে হয় না। 10 টাকা করে একটা করে ডাবে হবে না, কারণ খাটুনি আছে। মাত্র 6টা এই যে এই গাছে আছে, এই গাছে আছে, এগুলো কয়েকদিন পরে হবে। 3 500। তো আমি বিক্রি করলাম 300 টাকা, হচ্ছে 6টায়। এখন মাছ বাজার নিয়ে যাবে, নিয়ে গিয়ে বিক্রি করবে। আপনি 10 টাকা করে ছাড় পাইছেন, যান ভাই। জিব্বা জিব্বা তো চলে গেল। উনি মূলত হচ্ছে 90 টাকা করে বিক্রি করবে। তো 90 টাকা করে বিক্রি না করলে পড়তাও পড়বে না। আমার থেকে কিন্তু পড়লো 60 টাকা, মানে পিস প্রতি 30 টাকা ওনাকে লাভ করতে হবে, করবে। মানে আমি 70 করে বিক্রি করি, কিন্তু আসলে একটু ছাড় দিলাম। আমার ওই যে গাছের কাজ করে দিল, ওই যে খেজুরের গাছ, যদিও বা ওইটা আমি কিন্তু মাংনাই করে নেইনি, এমনি করে নেইনি, আমার থেকে ওইটা 250 টাকা নিচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ও, আপনাদেরকে আমি ওই গাছের ডাবগুলো একটু দেখানোর চেষ্টা করি। এই যে যা দেখতে পারেন, দেখেন অন্ধকারের মতো মনে হচ্ছে। তো আসলে এখানে অনেক টাকার বর্তমানে ডাব আছে। তো এই গাছটাই আমার বর্তমানে সর্বসেরা। এই যে এই পাশে আর একটা গাছ ছিল, এটা আবার এমনিতেই মারা গেছিল বহু বছর আগে। তো এটাতে সর্বোচ্চ ডাব হতো, একটা করে কাঁদিতে ডাব ধরতো আপনার আগে 30টা 32টা 35টা, এত বড় বড় হতো। এমনও রেকর্ড ছিল আপনার হচ্ছে ঝড়ে কাঁদি কিন্তু ছিঁড়ে পড়ে যেত, মানে হচ্ছে আপনার ঝড়ের সময় এত পরিমাণে ডাব ধরতো। কিন্তু বর্তমানে এসে মোটামুটি 8-10 বছর থেকে তেমন আর ডাবই ধরে না। আর এই পাশে ডাবের গাছগুলোতে ডাবই হয় না। আবার এই যে কারেন্টের তার আছে উপরে, তো সেজন্য আসলে অন্য কোনো গাছও রোপণ করা যাচ্ছে না। অন্য কোনো গাছ এখানে নিচে রোপণ করলে আপনার ওই যে গাছ যখন বড় হবে ডাল কেটে দিয়ে চলে যাবে। তো তারপরে এই সাইডগুলোতে আমি চিন্তা ভাবনা করছি যে এই গাছগুলো কেটে অন্য কোনো ফলের গাছ রোপণ করবো, বিশেষ করে আম বা লিচু এরকম। তো এই গাছগুলো কাটতে গেলে একটা করে গাছ কাটতে মোটামুটি 400-500 টাকা নিবে। তো আমি এরকম লোক খুঁজতেছি যারা হচ্ছে এই ডাবের গাছগুলো নিবে কোনো প্রয়োজনে, এমনিতেই দিয়ে দিব, যাতে করে আমার কোনো টাকা না লাগে যে ডাবের গাছগুলো কাটতে। যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে যাবে, মোটামুটি 3-4টা গাছ আমি কেটে দিব, মানে কেটে ওরা নিয়ে যাবে, কিন্তু আমাকে কোনো টাকা দিতে হবে না, বা আমিও কোনো টাকা দিব না কাটার জন্য। ওরা যা পারে তাই করবে গাছ। কিন্তু এরকম লোক আমি পাচ্ছি না। আসলে এগুলো আর তেমন মানুষের প্রয়োজন পড়ে না। আগে হচ্ছে আপনার ওই যে টিনের চালের জন্য এগুলো হচ্ছে আপনার হচ্ছে এই যে চিড়ে আপনার হচ্ছে এগুলো কাজে ব্যবহৃত হয়। এখন আর এগুলো করে না। এখন বর্তমানে ওই যে আপনি ইউক্যালিপটাসের গাছ আছে, আকাশমণির, এগুলোর বাতা ব্যবহার করে, বাতা হিসেবে এগুলো কিন্তু ব্যবহার করা হয়, তালের এগুলোর। তো এখন অনেকেই করে, কিন্তু সেরকম লোক পাচ্ছি না। যদি কেউ থাকে আমার বাড়ির আশেপাশে, আমি তো বলেই রাখতেছি, যাদের প্রয়োজন তারা আপনারা কেটে নিয়ে যাবেন, কোনো টাকা দিতে হবে না, বা আমিও আপনাদেরকে টাকা দেবো না কাটার জন্য। এ হলো বিষয়। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।